সুপ্রিয় দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেকদিন পর। এই তো সুন্দর সুন্দর কথা নিয়ে অনেকদিন পর চলে আসলাম আপনাদের সামনে কথা বলতে। অনেক দিন হয়ে গেছে প্রায় কথা বলি না, ব্যস্ততার মধ্যে ছিলাম। অনেক ব্যস্ত ছিলাম, এই জন্য কথা বলতে পারি নাই। তো আজকে সময় পেলাম, ভাবলাম আপনার সাথে কিছু কথা শেয়ার করি। এই যে কথা শেয়ার না করলে আমার পেটের ভাত হজম হয় না। কি আর করার, অনেকগুলো ভিডিও করছিলাম, সেটা যে শেখ হাসিনার কত আন্দোলনের আগে ডিলিট করে দিয়েছি ভয়ে। কারণ আমার অলরেডি একটা থ্রেড পাইছিলাম, এই জন্য ভয় ডিলিট করে দিছি। এখন আবার নতুনভাবে শুরু করছি, স্বাধীনতা মুখ, সুন্দরভাবে এখন কথা বলতে পারবো, কোনো দ্বিধাবোধ নাই, ভয় নাই। তো কঠিন একটা দিনের মধ্যে পার করে আজকে আমরা নতুন একটা সংগ্রামের দিকে চলে আসছি, বাংলাদেশকে নিয়ে আসছি। তো মেন কথা হলো এই যে দরবেশ বাবাজি, তারপরে হচ্ছে আমার আইনমন্ত্রী, শালা কথায় কথায় যে আইন বানাইতো সারারে, এখন তো আমার ইচ্ছা করতেছে ধৈর্য ওরে আমি একটা আইন বানাইয়া ওরে বানাই দিই, বাটান দিই। শালা শালা কথায় কথায় আইন বানাইতো, কি যে ভাই ভয় একটা ছিল। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি ছিল, এখন শালা যে দরবেশ শালা 36,000 কোটি টাকা তার ব্যাংকের ঋণ, এটা কোনো কথা? 36,000 কোটি টাকা কাক কয়? মুখ যদি 36,000 বার বেচায়, তাও তো 36,000 কোটি টাকা না হয়। আর এই শালার ঘর কিছু 36,000 কোটি টাকা ব্যাংকের ঋণ পায়। আবার দেখেন যে ওদের নামে ওর বাবার বাবা কত কোটি, হাজার হাজার, 50-60 হাজার কোটি টাকার বলে ওর বিজনেস প্রকল্প মালিক হয়ে এসে আবি যাবি। শালা কেমনে দাড়ি গোপ কামাইয়া পালাইলি তুই? তোর সরলতা নেই। কিন্তু হ্যাঁ, এটা আবার ভালো আছে, ওরা নৌকার কর্মী, নৌকা লাস্ট পর্যন্ত জীবন যতদিন আছে নৌকা নিয়ে বাঁচবে। ওরা কিন্তু দেখেন বিমান টিমানে ফ্লাইট করে উড়ে যেতে চায় নাই, তারা নৌকা দিয়েই নদী পার হয়ে গিয়েছিল। অবশেষে ধরা খাইলো। আহা, কত দুঃখ রে! এই দুঃখ আমরা কই রাখি কোন? তো যাই হোক, এখন যে এই যে আমাদের যে বাংলাদেশের গ্যাস লাইন, এই গ্যাস লাইন নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। এই যে গ্যাস লাইন, ভারতে আমাদের গ্যাস লাইন নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, আর